ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আমরা আগে জেনেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কি হয়, যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের কম্বিনেশনে পড়লে একটা ওয়েভ প্রপাগেট করে, দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, দি ওয়েভ ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, এবং এই কারণে একে ট্রান্সভার্স ওয়েভও বলা হয়। এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি ফ্রি স্পেসে দি কন্ডাক্টরে যদি ডাইলেকট্রিক বলবো ডাইলেকট্রিক মিডিয়ামে যদি আমাদের প্রপাগেট করে, তাহলে কি তার ইকুয়েশনস হবে, হ্যাঁ সেটা আমরা ডিসকাস করব কি, যে ম্যাক্সওয়েল ইকুয়েশন দিয়ে। ঠিক আছে, দেয়ার আর 4 ম্যাক্সওয়েলস ইকুয়েশন। ঠিক আছে, ওয়েল নোন ইকুয়েশন, আমরা আগেও পড়েছি, ইকুয়েশন গুলো দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, এই 4টে ম্যাক্সওয়েল ইকুয়েশনের রূপ আমাদের ফ্রি স্পেসে বা কন্ডাক্টিং মিডিয়ামে, ঠিক আছে, বা ডাইলিউট গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন আরো কোনো ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে গেলে কি তার মানে তার ওয়েভের চেহারাটা কিরকম হবে, ইকুয়েশনের চেহারাটা কি হবে, সেই নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথমে আমরা 4টে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইন জেনারেল লিখছি। তো প্রথম যে জেনারেল ইকুয়েশনটা, ঠিক আছে, সেটা আমরা জানি গসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স কি হয়, যে E ডট ds ইকুয়াল টু রো বাই এপসাইলন জিরো। ঠিক আছে, ইন্টিগ্রাল ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds ইকুয়াল টু রো বাই এপসাইলন জিরো। ঠিক আছে, দিস ইজ দ্য ইন্টিগ্রাল ফর্ম অফ গসেস ল। ওকে, তো সেখান থেকে আমরা যেটা পাবো, আগেও পেয়েছি, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্মস অফ গসেস ল, সেটা হচ্ছে ডেল ডট ই সমান হচ্ছে রো বাই এপসাইলন। কোথা থেকে আসছে এটা? ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds ইকুয়াল টু রো বাই এপসাইলন। ঠিক আছে, দিস ইজ দ্য ইন্টিগ্রাল ফর্ম অফ ইকুয়েশন। এটা শর্টে আমি বলে দিই যে এটাকে আমি যদি সরি, এটা কিউ বাই এপসাইলন জিরো ফার্স্ট। ঠিক আছে, কিউ হচ্ছে টোটাল চার্জ এনক্লোজড। আচ্ছা, এটাকে আমরা রো ডিবি লিখতে পারি, রো হচ্ছে চার্জ পার ইউনিট ভলিউম। ঠিক আছে, রো মানে হচ্ছে ডিকিউ বাই ডিভি, তাহলে ওখান থেকে কিউ মানে হবে রো ডিবি ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে এটা হলো ভলিউম ইন্টিগ্রাল, দিস ইজ সারফেস ইন্টিগ্রাল। তাহলে সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রাল করতে গেলে কি করতে হবে, আমাকে আবার স্টোকস বা ডাইভারজেন্স থিওরেম, এখানে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করব, তাহলে কি দাঁড়াবে, ডেল ডট ই ডিভি ইকুয়াল টু 1/4 এপসাইলন জিরো রো ডিভি। তাহলে দুটোই ভলিউম ইন্টিগ্রাল, এটা ভলিউম ইন্টিগ্রাল, এটা ভলিউম ইন্টিগ্রাল। তাহলে এখান থেকে আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি ডেল ডট ই ইকুয়াল টু রো বাই এপসাইলন জিরো। দিস ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ গসেস ল। ঠিক আছে, বা গসেস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স এর যেটা আমরা বলবো ডিফারেন্সিয়াল ফর্ম। ওকে, তো এরপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাক্সওয়েলস ইকুয়েশন। এটা যেমন আমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, ডেল ডট বি will be equal to not some quantity, this is zero. What indicates that? এটা ইন্ডিকেট করছে যে ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট, মানে ইলেকট্রিক মনোপোল এক্সিস্ট, মানে প্লাস কিউ চার্জ রয়েছে। ঠিক আছে, আমার লাইন্স অফ ফোর্স গুলো কি আউটওয়ার্ডস হয় প্লাস কিউ এর জন্য, মাইনাস কিউ হলে কি, মাইনাস কিউ হলে হচ্ছে ইনওয়ার্ড হয়। ঠিক আছে, কিন্তু বিচ্ছিন্ন নর্থ পোল বা সাউথ পোল is not possible. If we break this magnet, ঠিক আছে, we can also get another pole here and another pole here. If we break this, ঠিক আছে, so magnetic monopole does not exist and always it exists in dipole form. So lines of force comes from N and ends to S, and this takes that form. And it has been considered that it's coming, the lines of force coming from N pole and south pole is the sink of the magnetic lines of force. ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড যে আমাদের ইকুয়েশনটা হলো তার চেহারাটা। থার্ড ইকুয়েশন হচ্ছে ডেল, এবার কার্ল আসবে, এবার এখন ডাইভারজেন্স গেছিলাম, ডেল ক্রস ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল বি বাই ডেল টি। ঠিক আছে, তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের সম্পর্ক। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের কার্ল সেটা কি আসছে, মাইনাস ডেল বি বাই ডেল। ঠিক আছে, ডেল বি ডেল টি বলতে আমরা জানি বি হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর and B can be represented as mu into H. Mu is the permeability in that space and H হচ্ছে external magnetic field. Okay, তাহলে this is the
third equation, this it is another called Ampere's equation. Ampere's না ভুল বলছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্যারাডেস ইকুয়েশন, যেটা ফ্যারাডে ফার্স্ট ল, ফ্যারাডে সেকেন্ড ল ইন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেটা ছিল তার ডিফারেন্সিয়াল ফর্ম। ঠিক আছে, তো লাস্ট যেটা রয়েছে 4 নম্বর ইকুয়েশন, সেটা হচ্ছে ডেল ক্রস এইচ ইকুয়াল টু জি। ঠিক আছে, তার মানে আমরা ডেল ক্রস এইচ ইকুয়াল টু জে, জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। ঠিক আছে, তো এই যে 4টি ইকুয়েশন পেলাম আমরা, এই 4টি ইকুয়েশনের মধ্যে প্রত্যেকটা ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি জানতে চাওয়া হয় নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি হবে। দিস ইজ গসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স, ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল। দিস ইজ ম্যাগনেটিক মনোপোল ডাজ নট এক্সিস্ট ইন্ডিকেটস দ্যাট, কারণ হচ্ছে এটা যদি জিরো হয়, রো যদি জিরো হয়, তখন ম্যাগনেটিক পোল ইলেকট্রিক ডাইপোল এক্সিস্ট করবে না। কিন্তু যেহেতু রো রয়েছে, কাজেই আমরা এখান থেকে বলতে পারি যে ম্যাগনেটিক ইলেকট্রিক ডাইপোল এক্সিস্ট করবে, সিঙ্গেল মনোপোল এক্সিস্ট করবে, কিন্তু ম্যাগনেটিক সিঙ্গেল মনোপোল এক্সিস্ট করবে না, এটা থাকবে ডাইপোল আকার। কারণ যেহেতু ডাইভারজেন্সটা জিরো, কারণে এই যে লুপটা শুরু হচ্ছে এটা গিয়ে আবার এখানে শেষ হয়। ঠিক আছে, আর ডেল ক্রস ই মানে হচ্ছে ডেল বি ডেল টি মাইনাস ডেল বি ডেল টি। হ্যাঁ, এটা ফ্যারাডে ইকুয়েশন, যেটা ফ্যারাডেস ল ইন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তার একটা ডিফারেন্সিয়াল ফর্ম। আর ফাইনালি যেটা দেখতে পাচ্ছি ডেল ক্রস এইচ ইকুয়াল টু জি, দিস ইজ অ্যাম্পিয়ারস ল। অ্যাম্পিয়ার সার্কিটের ল পড়েছিলাম বায়োসাভার্ট ল এর পরে। ঠিক আছে, যে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো টু আই। ঠিক আছে, ওখান থেকে ঠিক একই ভাবে আমরা যদি করি, মানে স্টোকস থিওরেম ইন ভেক্টর ফর্ম যদি কাজে লাগাই, আমরা এটা পেয়েছি। ওকে, তো এই 4টে আমরা শিখলাম যে ম্যাক্সওয়েলস ইকুয়েশন, কিন্তু এই 4 নম্বর ইকুয়েশনটা কিন্তু মডিফাই হয়েছে। ঠিক আছে, এই 4 নম্বর ইকুয়েশনটা মডিফাই হয়েছিল, মডিফাইটা করেছিলেন অ্যাম্পিয়ার। কিরকম? এটাকে বলছি জেনারেলাইজড অ্যাম্পিয়ারস ল। ঠিক আছে, জেনারেলাইজড অ্যাম্পিয়ার ল কি? শুধুমাত্র ডেল ক্রস এইচ কিন্তু নট অনলি যে হয়, যে এর সঙ্গে আরেকটা কোয়ান্টিটি থাকে, সেটা হচ্ছে জে প্লাস জেডি। ঠিক আছে, কোথা থেকে আসছে জেডি? এই যদি আমরা প্লেট নিই, এই আরেকটা প্লেট নিই, এই একটা প্লেট, এই একটা প্লেটকে আমি যদি কানেক্ট করি, ঠিক আছে, তাহলে কি দেখবো? এটা যেহেতু পজিটিভটা কানেক্টেড আছে, কি হবে? পজিটিভ চার্জ গুলো এই প্লেটে আসতে থাকবে, যখনই ব্যাটারি অন করবো, সুইচ অন করবো, আর নেগেটিভ চার্জটা এই প্লেটে আসতে থাকবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কারেন্ট এখানে পাস করবে। এখানে যদি আমি এটা অ্যামিটার রাখি, ঠিক আছে, ততক্ষণ পর্যন্তই আমরা কারেন্ট দেখতে পাবো, অ্যামিটারে বিক্ষেপ দেখতে পাবো, যতক্ষণ না পর্যন্ত এটা ফুললি চার্জ হচ্ছে। ঠিক আছে, ওয়াই? কারণ যতক্ষণ পর্যন্ত কারেন্ট চেঞ্জ করবে, ঠিক আছে, এখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করবে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করলে দেয়ার উইল বি ইনডিউসড ইএমএফ, ইনডিউসড ইএমএফ এর জন্য আমরা এখানে একটা কারেন্ট পাবো। ঠিক আছে, দিস কারেন্ট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ঠিক আছে, এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট কিন্তু সব সময় পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার কারেন্ট ভ্যারি করবে তখন পাবো, আদারওয়াইজ জিরো হবে। তাই যদি আমি অল্টারনেটিভ কারেন্ট ব্যবহার করি ইনস্টেড অফ ডিসি কারেন্ট, উই ক্যান গেট অলওয়েজ এ ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে এখানে কারেন্ট মানে দুটো কারেন্ট, একটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ডেনসিটি দিয়ে রেখেছি, এখানে কন্ডাকশন কারেন্ট ডেনসিটি প্লাস ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি দুটো। ঠিক আছে, এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটিটা হচ্ছে, দিস ইজ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, যেটাকে বলে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি মানে হচ্ছে এপসাইলন ইনটু ই। ঠিক আছে, এটা এপসাইলন মানে হচ্ছে পারমিয়াবিলিটি, পারমিটিভিটি ইন দ্যাট মিডিয়াম, আর ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, আর ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফিল্ড ভেক্টর। তাহলে জে মানে হচ্ছে ডেল ডি ডেল, তার মানে এটা লিখলে কি হবে? তাহলে জে প্লাস ডেল ডি বাই ডেল টি। ডেল ক্রস এইচ মানে হচ্ছে জে প্লাস ডেল ডি ডেল টি। এটা হচ্ছে ফাইনাল ফর্ম অফ অ্যাম্পিয়ারস ল, যেটা 4 নম্বর ম্যাক্সওয়েল